বঙ্গে আসার আগে বাংলায় পোস্ট করেছেন অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় কলকাতার কর্মসূচি নিয়ে। এক্সে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল সিএফএসএল ভবনের উদ্বোধন, নেতাদের সঙ্গে বৈঠক, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছানোর আগে কলকাতা বিমানবন্দরে যে মুহূর্তে নামেন তার কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এক্স হ্যান্ডেলে বার্তা দেন অমিত শাহ। শনিবার পশ্চিমবাংলায় বিজেপি সরকার করব, এখনো কর্মীদের উৎসাহে বলে দিচ্ছে বৃষ্টিতে। অমিত শাহজিকে ধন্যবাদ। অমিত শাহজি যেই কলকাতা এলেন, জনগণের পলিটিক্যাল বিস্ফোরণ হলো এবং আমাদের লড়াই শুরু হলো। কিন্তু এটা দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ বা এদেরকে তো কালকে শুধু একটা কথা বলি, দলের মতো চলে, উনি সিনিয়র লিডার, সবাই মিলে একসাথে কাজ করবো। শনিবার অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল নেতাজি ইন্ডোরে মন্ডল স্তর থেকে রাজ্য স্তরের কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা রয়েছেন তার আগে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। কলকাতা বিমানবন্দরে যে মুহূর্তে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গাড়ি থেকে নেমেই নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি। তারপরে বাইপাসের হোটেলের উদ্দেশ্যে রওনা। বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ কিন্তু একটা বার্তা দিলেন যে কর্মীদের পাশে দিল্লির নেতৃত্ব রয়েছে। তিনি বার্তা দিলেন স্পষ্টভাবে যে দিল্লির নেতৃত্ব 2026-এ বিজেপি কর্মীরা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা। অমিত শাহ কনভয় না নামলেও নির্দিষ্ট যেখানে তিনি করবেন সেখানের উদ্দেশ্যে ছাব্বিশের ভোটের আগে কি রণকৌশল বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কালকে বৈঠক রয়েছে, সেখান থেকে কি বার্তা দেন, নজর সেদিকে। বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত 10টা নাগাদ দমদমে তার বিমান অবতরণ করে। তার কিছুক্ষণ পর 10:17 নাগাদ তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন তাকে স্বাগত জানাতে উপস্থিত অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। তাদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নাড়েন। তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নাড়েন। আগামীকাল কলকাতায় তার একাধিক কর্মসূচি রয়েছে। সকালে 11:15 নাগাদ রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন। সেখান থেকে সরাসরি চলে আসবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দুপুর 2:15 নাগাদ বিজেপির সাংগঠনিক বৈঠক আছে। সেই বৈঠকে তিনি 26-এর নির্বাচন নিয়ে কি বার্তা দেন সেদিকে যেমন নজর রয়েছে। এর পাশাপাশি বিকেল 4টের সময় তিনি চলে যাবেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।